বিরিয়ানি কত থেকে স্টার্ট হচ্ছে? আলু বিরিয়ানি থাকছে হচ্ছে 75 এ, যেটা 65 ছিল 75 হয়েছে 10 টাকা করে বাড়িয়েছো। হ্যাঁ। আচ্ছা, এগ বিরিয়ানি হচ্ছে 75 ছিল 85 হয়েছে। ওকে। আচ্ছা, চিকেন বিরিয়ানি 110 ছিল 120 হয়েছে। মাটন বিরিয়ানি 170 ছিল 190 হয়েছে। আর কেউ যদি আর স্পেশাল chicken চায়, স্পেশাল দিচ্ছ নাকি? হ্যাঁ, স্পেশাল কি কি চিকেন থাকছে স্পেশালে? একটা বাস্কে থাকছে দুটো চিকেন, দুটো আলু, আবার কেউ যদি একটা আলু চায় একটা আলু। আর আরেকটা বাস্কে আছে সম্পূর্ণ রাইস। এটা চিকেনের দাম থাকছে 190 টাকা, মাটনের দাম থাকছে 320 টাকা। যেখানে তোমরা আলাদা আলাদা ভাবে সেপারেট ভাবে দিচ্ছ? সেপারেট ভাবে দিচ্ছি স্পেশালটা। হ্যাঁ, স্পেশালটা আলাদা একটা বাস্কে চিকেন আর আলু যাচ্ছে, আর একটা বাস্কে রাইস আছে, তো বেশি রাইসটা পেতে আর পারে। ডিম কেউ এক্সট্রা চাইলে ডিম টাকা দেওয়া ডিম হচ্ছে? হ্যাঁ, এক্সট্রা 10 টাকা করে ডিমের দাম। আর যদি বসে খায় সেক্ষেত্রে আনলিমিটেড রাইস আলু আমরা সার্ভ করি। একটাই কন্ডিশন, নষ্ট করা যাবে না, ডোন্ট ওয়েস্ট ফুড। আর নিয়ে গেলে যতটা কোয়ান্টিটি ধরে ততটাই আমরা দিয়ে থাকি। আচ্ছা, আর এখন বর্তমানে তোমার জোম্যাটো সুইগি এগুলো কি? হ্যাঁ, জোম্যাটো সুইগি আমার পেয়ে গেছি, আমার অনবোর্ড হয়ে গেছে। বাট আমাদের নিজেদেরও একটা ডেলিভারি মানে অপশন আছে লোকাল চত্বরে, লোকালে, এবং বাইরেও আমরা করি র‍্যাপিডো পার্সেলের মাধ্যমে। সেক্ষেত্রে অনেকটা মানে কাস্টমারের অনেকটা টাকাটা সেভ হয় এবং তাদের রিকোয়ারমেন্ট সে ডিরেক্টলি আমাদেরকে বলতে পারে। ওকে ওকে, তো সেটা আরো বেটার হয় আমাদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন তুমি অল্প এর উপর তেল দিলে, তো তেলটা এখন এইখানে কেন দিলে? আগে মশলা দিলাম, মানে রোগানটা দেওয়ার পর আগে মশলা দিলাম, বাকি যে মশলাটা সেটা দেওয়ার পর আমরা তেল দিলাম। অনেকটা পরিমাণে মশলা গেল দেখলাম বিরিয়ানি। আর এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমি হাইটা কাটবো তখনও তুমি দেখবে যে এই যে ঝোলটা দিলাম, যা কিছু দিলাম, কিছু থাকবে না। আচ্ছা, যখন দম হয়ে যাবে সব টেনে নেবে। আচ্ছা, শুধু পড়ে থাকবে তেলটাই পড়ে থাকবে। এবার কেউ কি করে, তেলটাকে ছেঁকে তুলে নেয়। যদি বেশি তেল তারা ব্যবহার করে তো আমরা ওখানেই রাখি, কারণ আমাদের অধিক বেশি তেল ব্যবহার হয় না, অনেক বেশি তেল। আচ্ছা, এটা কি শুধু তেল? এই যে একটা বাটির মধ্যে দিচ্ছ, এটা কি শুধু তেল? এটা হচ্ছে রিফাইন তেল আর একটু ঘিও থাকে, 250 মতো ঘি থাকে। দুটোর মিশ্রণ, দুটোকে গরম করা হয়, গরম করে যে হট অয়েলটা ওটা দেওয়া হয়। আচ্ছা, এরপরে তোমার যাবে আলু বকরা, এরপর যাবে আলু বকরা, তারপর যাবে খোয়া ক্ষীর, বেরেস্তা, তারপর দই ওপর দিয়ে, আচ্ছা, তারপর চাল দিয়ে সিল করে দেবো। ওকে।